150 মধ্যে 133 পেয়েছে। আমাদের এই আমাদের 4 রমের এমসিকিউ ছিল 120 আর মৌখিক ছিল 30, তো টোটাল 150 মার্কের মধ্যে 133 পেয়েছে। তো এখন আমি এই গোটা রাজ্যের মধ্যে আমাদের সোয়ামে আমি আমাদের রাজ্য সদস্য এবং রাজ্য কমিটির সম্পাদক হাতে পুরস্কার দিয়ে দেওয়ার জন্য আমি আমাদের উস্তাদ এবং আমাদের মেহমান গ্রুপের অনুরোধ করবো যে ওর হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। তারপরে পরীক্ষার আগে যেটা অর্থ পুরস্কার দেব, জমাতে সোয়াম থেকে শাহাবুর ফুরকানিয়া মুক্তব থেকে 120 এ 94.5 পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে রিয়াদ হুসাইন। তৃতীয় স্থান অর্জন করেছে পুরো সিপাহীজলা দেশের। ফারজান আক্তার রুহি নম্বর স্থান অর্জন করেছে মারুফ ফুরকানিয়া মুক্তব থেকে। আফরোজা আক্তার জরিন শাহাবুর ফুরকানিয়া মুক্তব থেকে। মহিমা আক্তার সুবাবুর বাইতুল্লাহ সবাই মুক্তব থেকে। সাদিয়া আক্তার শাহাবুর ফুরকানিয়া মুক্তব থেকে 6 নম্বর। তারপরে মুসাফফত কুহিনুর আক্তার শাহাবুর ফুরকানিয়া মুক্তব থেকে। আনিসা আক্তার গনিয়ামারা গলাহি মুক্তব থেকে 5 নম্বর স্থান। তারপরে এমনি নাদিম দেওগাছা জামা মসজিদ থেকে। তারপরে মরিয়ম বেগম গনিয়ামারা গলাহি মুক্তব থেকে। তো জান্নাতুল ফেরদৌস সুবাবুর বাইতুল্লাহ সবাই মুক্তব থেকে 2 নম্বর স্থান অর্জন করেছে। তারপরে 1 নম্বর স্থান অর্জন করেছে পুরো সিপাহীজলা জেলাতে শাহাবুর ফুরকানিয়া মুক্তব থেকে আমেনা খাতুন। সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। তারপরে মুসলিম ইকবাল দারুল সবাই মুক্তব 6 নম্বর স্থান। তারপর শাহিন আলম বিশালগড় শাহিন আলম। তারপরে 5ম স্থান অর্জনকারী এমডি আরিয়ান হোসেন বিশালগড়। তারপরে এমডি জাহিদুল হাসান শাহাবুর ফুরকানিয়া মুক্তব 74। এই পর্যায়ে আর এই যে যারা আছে তারা কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থ পুরস্কার আছে। তারপরে আমাদের 4 আম থেকে শাহাবুর ফুরকানিয়া মুক্তব 4th স্থান থেকে 3য় স্থান অর্জন করেছে। তারপরে 2য় স্থান অর্জন করেছে ফারজানা আক্তার দারুল হুদা সবাই মুক্তব থেকে। 3য় স্থান অর্জন করেছে পুরো সিপাহীজলা রাজ্য। এই আনারিয়া নুরানি মুক্তব সামনে। তারপরে শিরিনা, আমরা যে তাদেরকে একটা আশ্বাস দিয়েছিলাম পরীক্ষার আগে একটা অর্থ পুরস্কার দেব, জমাতে 5ম স্থান অর্জনকারী এমডি আরিয়ান হোসেন বিশালগড়। তারপরে জমাতে 4 আম থেকে লাভলি ওনাকে বরণ করার জন্য পরীক্ষাটা নিয়ে তাদেরকে পুরস্কৃত করা অর্থাৎ কি বিভিন্ন বক্তব্যের ছাত্রদেরকে আগামী দিনে উৎসাহ দান করছে। এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জেলা কমিটিকে, আমার ছোট ভাই হযরত মাওলানা ওমর ফারুককে, বিশেষ করে
আছে দেলোয়ার, আছে আব্দুল কাদের ভাই, তারা অত্যন্ত খুব কষ্ট করেছে, আছে সাইফুল, তারা খুব কষ্ট করেছে এই প্রোগ্রামটাকে সাজাতে। এই জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিন এই সংগঠনের কাজ গোটা রাজ্যে ছড়িয়ে পড়ুক এই আশা এবং আকাঙ্ক্ষা রাখি। আর লাস্ট একটা মেসেজ দিব, আমরা যে সংগঠনে করি না কেন, এই রাজ্যে আছে জমিয়ত, আছে নজরুল তামিম, আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন, অ্যারাবিক ডেমোক্রেট ফোরাম থেকে বিভিন্ন লাইনে আমরা যারা কাজ করি, আমাদের মোটিভ একটা থাকতে হবে, আমাদের যে লাইনে কাজ করি না কেন, কাজ আমরা করি মানুষের জন্য, আমরা কাজ করি ইসলামিক বেসিক নলেজ গুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। এর জন্য কেউ যদি বলে আমি সর্বশ্রেষ্ঠ, আমি কাজ করব, আমার কথাই শেষ, দিস ইজ রং। এই জন্য আমাদের মধ্যে থাকতে হবে, কারণ আমরা যখন কোরআন পড়ি, কোরআনের মধ্যে পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। আমাদের মধ্যে অহংকার মুক্ত থাকতে হবে। আমরা আল্লাহ রাসূল বলেছেন লা তাহাসাদু ওয়া লা তাদাবাবু ওয়া লা তাদাবাবু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমরা আল্লাহ রাসূলের হাদিস পড়াই হিংসা বিদ্বেষ না করার জন্য, কিন্তু আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ রেখে এক সংগঠন আরেক সংগঠনের কে নিচু করে, এক সংগঠন আরেক সংগঠনকে ডিনাই করে, এক সংগঠনকে বলবো আমরাই করি সব, অন্যরা কিছুই করে না, আর প্রয়োজন নেই। এই ধরনের হিংসা বিদ্বেষ মুক্ত রেখে আমরা সবার জন্য এগিয়ে যেতে পারি। আগামী দিনে এই সংগঠনকে রাজ্যের গোটা রাজ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। একটা মেসেজ বলবো, আমি যখন এডুকেশনের যখন ডেফিনিশন দেখি, আমাদের জন মিল্টন বলেছেন, জন মিল্টন অনেক বড় একজন দার্শনিক, উনি বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ মাইন্ড, বডি এন্ড সোল। শিক্ষা হচ্ছে মানুষের দেহ, মন এবং আত্মার সমন্বয়ে যে শিক্ষাটা হচ্ছে, দিস ইজ দ্য অরিজিনাল এডুকেশন। আর আমি বলবো এই বক্তব্যের শিক্ষাটা হচ্ছে অরিজিনালি মানুষের দেহ, মন এবং সার্বিকভাবে যে সমন্বয় যে শিক্ষাটা, সেটা হচ্ছে বক্তব্য শিক্ষার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ শিক্ষা দেবে। এর জন্য যারা গার্ডিয়ান আছেন প্রত্যেকে যেন আমরা নিজের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ে না কেন, আমাদের ফার্স্ট এন্ড প্রায়োরিটি হচ্ছে বক্তব্যের শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। এবং বিশেষ করে হুজুরদেরকে, আমরা যখন একজন টিচার রাখি, ইংলিশ মিডিয়ামের টিচারের জন্য 3000 টাকা করে আমরা রাখি, আর বক্তব্য হুজুরের জন্য মাত্র 300 টাকা। এই মেন্টালিটি থেকে বের হয়ে আমাদের ফার্স্ট এন্ড প্রায়োরিটি এডুকেশনটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদের আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমিন।